আপনারা দেখছেন সন্দেশখালি টিভি। সন্দেশখালি টিভিতে আপনাকে স্বাগতম। আমি আরাফাত হোসেন। শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট দেখানোর চেষ্টা করছি। কেরালাতে মুখ সুবড়ে পড়লেন তৃণমূল কংগ্রেস। কেন রিজেক্ট করা হয়েছে? তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল, দাপটে একটা দল, তারপরেও কেরালাতে কিভাবে রিজেক্ট করা হয়েছে এই দলের প্রার্থীকে জানেন? একটাই কারণ, ন্যাশনাল হিসেবে ভারতের অল ইন্ডিয়া পার্টি হিসেবে এখনও পর্যন্ত স্বীকৃতি পাননি এবং তকমা পাননি। এই জন্যেই কেরালাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে রিজেক্টেড করেছেন নির্বাচন কমিশন। এই নিয়ে কিন্তু এবার বাংলার বিভিন্ন মানুষ হয়তো বলবেন নরেন্দ্র মোদী হয়তো বিজেপি চাননি, সেই জন্যেই হয়তো তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে রিজেক্টেড করেছেন কেরালাতে। হয়তো এমনও প্রশ্ন আসবে, আরও অনেক মত আসতে পারে, কিন্তু একটাই কারণ, অল ইন্ডিয়া কংগ্রেস এটা কিন্তু অল ইন্ডিয়া পার্টি নয়, একটা আঞ্চলিক পার্টি, পশ্চিমবঙ্গের সীমাবদ্ধ পার্টি, এবং এখনও পর্যন্ত স্বীকৃত পাননি ন্যাশনাল এবং অল ইন্ডিয়া পার্টি হিসেবে। আর কি হয়েছে চলুন আমরা দেখি। তো বিভিন্ন সময় দাবি করেন যে তৃণমূল হলো অল ইন্ডিয়া পার্টি, কিন্তু এখনও পর্যন্ত কোনো কি তকমা পেয়েছেন যে অল ইন্ডিয়া পার্টি হিসেবে? চলুন এইটা দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কেরালাতে আনভার পিভি, এবং অ্যাসেম্বলি থেকে নীলাম্বার, স্টেট কেরালা। অ্যাপ্লিকেশন আপলোডেড 2 জুন 2025। কারেন্ট স্ট্যাটাস রিজেক্টেড। প্রার্থীর নমিনেশন রিজেক্ট করা হয়েছে। কেরালার নির্বাচন কমিশন তৃণমূল প্রার্থীকে রিজেক্টেড করেছেন। সরাসরি আপনাদেরকে দেখালাম। আর কেন রিজেক্ট করেছেন? যেহেতু এটা একটা আঞ্চলিক পার্টি, আঞ্চলিক দল, এক রাজ্য থেকে বিলীন করে এবং তকমা পাননি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল হিসেবে তকমা পাননি বলে ভিন্ন রাজ্যে গিয়ে কেরালাতে গিয়ে সেখানে প্রার্থী দিতে পারেননি।